আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ শ্রেণীতে ও বিদ্যালয়ে, পরিবারে এবং অন্যদের সঙ্গে এই 69 পেজের কাজটি আমরা আজ কমপ্লিট করব। তো এর আগে আমরা 68 পেজে একটু পড়ে নিই। এখানে কী বলা হয়েছে দেখো। আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার শুরুতে নিজেদের চিন্তা থেকে শ্রেণী ও বিদ্যালয়, পরিবার ও অন্যদের সঙ্গে করা এমন আরও কিছু ঘটনা যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি তা একটি ছক পূরণ করেছিলাম। এবার এই ছকের আচরণগুলোর পরিবর্তে উপরের 10টি আচরণ ব্যবহার করে কি কি পরিবর্তন আনতে চাই তার একটি পরিকল্পনা তৈরি করি। তো চলো আমরা সেই 10টি আচরণ ব্যবহার করে আমরা এখানে কিছু পরিবর্তন লিখি। তো চলো শ্রেণীতে ও বিদ্যালয়ে সেটা কি হবে আমরা এখানে লিখে ফেলে উত্তরপত্রে চলে যাই। তো দেখো শ্রেণীতে ও বিদ্যালয়, ঠিক আছে, শ্রেণীতে ও বিদ্যালয়ে শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা অবশ্যই তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো, কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে। আর যারা তোমাদের বিদ্যালয়ের নাম, জেলার নাম বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম, ঠিক আছে। তো চলো আমরা পড়াটি শুরু করি। নিজের কাজকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব, অন্যের কাজকে কখনো নিজের বলে দাবি করব না। পরিবারে কারো বিষয়ে অযাচিত বা অসত্য মন্তব্য করতে চাই না, সবসময় সৎ, দায়িত্বশীল এবং সত্যবাদী হয়ে বেঁচে থাকব। অন্যদের সঙ্গে কারো গোপন কথা জানলে তা গোপন রাখবো, এমনকি তার সাথে কোনো কারণে সম্পর্ক নষ্ট হলেও তা অন্যকে বলবো না। নিজের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কাজ থেকে সবসময় বিরত থাকবো। তো এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি, বেশিরভাগই করে থাকি। তো আজ থেকে আমরা সেই কাজটা করবো না, ঠিক আছে। যে কেউ কিছু বলেছে, আমি বিশ্বাস করি আমরা আজ ভালো সম্পর্ক, কিছু বললাম না, কালকে দেখা গেছে ঝগড়া হলো, এই তুই এটা করেছিলি বলে দিব। এটা কিন্তু আসলে ঠিক না, খুবই খারাপ একটা কাজ, এটা কিন্তু খুবই খারাপ কাজ। তো আমরা আজ থেকে কি এই বিষয়গুলো আমাদের চরিত্র থেকে আমরা কি সেগুলো অ্যাভয়েড করবো, ঠিক আছে, সেগুলো ত্যাগ করে দেবো, ভালো গুণগুলো আমাদের মধ্যে অর্জন করব। প্রত্যেকটা কিছু শেখার পিছনে একটা আমাদের অভিজ্ঞতা বা আমাদের জ্ঞান অর্জনের বিষয় আছে। তো এখান থেকে শুধু যে পাঠ্যপুস্তক দেখে দেখে আমরা শুধু লিখলাম আর বই রাখলাম, শেষ হয়ে গেল কাজটি, না, এটা আমাদের বাস্তব জীবনে কীগুলো প্রয়োগ করতে হবে, সেরকমভাবে আমাদের চরিত্রটাকে গঠন করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এতে আমরা অনেকটাই উৎসাহিত, এত কষ্ট করে তোমাদের জন্য গরমের মধ্যে ভিডিও তৈরি করি, ভিডিও ক্লাসগুলো তৈরি করি। যদি তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই। তো দেখো আমরা এই ছকটা কমপ্লিট করে ফেললাম। শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণগুলো আমরা কি নতুন আচরণগুলো লিখে ফেললাম। এখন এগুলো তোমরা নিজেদের একটু রিডিং পড়ে রাখবে, আর নয়তো কিন্তু বুঝবে না, তবে রিডিং পড়ে রেখো। তো এখন আমরা 71 পেজের এই ছকটি পূরণ করব, ঠিক আছে। আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড, ঠিক আছে, সেই রেকর্ডটি এখন আমরা গড়ব, ঠিক আছে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো এখানে আমি তারিখ লিখেছি, ঠিক আছে, তারিখগুলো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে, কে কোন ঘটনাগুলো কোন কোন তারিখ হয়েছে। তো তোমরা যেদিন, ঠিক আছে, তোমরা যেদিন এই ক্লাসটি করবে, মানে তোমাদের ক্লাসে স্কুলে যেদিন এই ক্লাসটা করানো হবে সেই দিনের তারিখটি তোমরা দিবে, ঠিক আছে। আমি আপাতত একটি তারিখ দিয়ে রেখেছি, তোমরা যেদিন লিখবে সেদিনই কিন্তু এই তারিখটা দিবে, ঠিক আছে। এটি দিতে হবে, আমার যে তারিখটা এটি দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যেদিন লিখবে সেদিনের তারিখ দিবে। আর এখানে দেখো ঘটনা বা অভিজ্ঞতা লিখতে হবে। তো চলো আমরা শুরু করি, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। তো দেখো এখানে কি বলা হয়েছে, তারিখ 15/4/2024। এখানে ঘটনা বা অভিজ্ঞতাটা আমরা লিখব। খেলতে গিয়ে আউট হয়ে গেছি কিন্তু এটি কি কেউ দেখেনি। এবং আমরা পর্যায়ক্রমে ঘটনাগুলো আগে পড়ে নিই, পরে আমরা কী করেছি, কেন করেছি, এগুলো পরে আমরা পড়বো, ঠিক আছে। কারণ এইভাবে পড়ে নিলে আগে ঘটনাগুলো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো 15 তারিখে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে খেলতে গিয়ে আউট হয়ে গেছি কিন্তু এটি কেউ দেখেনি। আর 16 তারিখে যে আমরা একটা ঘটনা লেগেছি সেই ঘটনাটা দেখো, একটি মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছি। দেন 20 তারিখে একটা হচ্ছে বাবা মা সন্ধ্যার পর বাইরে থাকতে নিষেধ করেছে। তারপর হচ্ছে 22 তারিখে এটা দেখো, ছোট বোন স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেন 28 তারিখে এটা দেখো, স্যারের দেয়া বাড়ির কাজ করতে ভুলে গেছি। তো দেখো আমি যে আচরণ করেছি, ঠিক আছে, তো আমি যে আচরণ করেছি সেগুলো দেখো। বিষয়টি
কাউকে জানায়নি। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রত্যেকটা বলতেছি, ঠিক আছে? এই ঘটনার ক্ষেত্রে মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দিয়েছি, মানে যে মানি ব্যাগ যে হারিয়ে পেয়েছিলাম। তারপর বন্ধুর সাথে গল্প করতে গিয়ে দেরি করেছি, বাবা যেহেতু নিষেধ করেছে সন্ধ্যা পরে বাইরে থাকতে সেই ঘটনার ক্ষেত্রে। তারপর দেখো, তাকে সমভাবে সাহায্যের চেষ্টা করেছি। ছোটো বোন যখন খেলায় অংশগ্রহণ করেছিল তখন তাকে চেষ্টা করেছিলাম সাহায্য করতে। দেন অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়েছে, যখন স্যার বাড়ির কাজ দিয়েছিল সেটা করিনি, সেটা অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়েছি, সেই ঘটনার ক্ষেত্রে এটা লিখেছি। তা এখন দেখো, এখন আমরা দেখবো এখানে দেখো বলা হয়েছে কি আচরণটি কতটা আমাদের। তো দেখো এখানে আচরণটি খুব ভালোভাবে করেছি, এক্ষেত্রে আমাদের কি হয়েছিল দেখো, দেখো আচরণটি কতটা ভালোভাবে করেছি, আচরণটি খুব ভালোভাবে করেছি, ঠিক আছে? এটা কী হবে, আচরণটি আরও একটু ভালোভাবে করতে পারতাম, আর একটা হচ্ছে আচরণটি একদমই করতে পারিনি। তাহলে কি আমরা একদমই করতে পারিনি, এই ঘরটি দিলাম। আর এই ঘটনাটার ক্ষেত্রে আমরা কি করলাম, আচরণটি খুব ভালোভাবে করেছি, মানে মানিব্যাগটি ফেরত দিয়েছিলাম। দেন এই ঘটনার ক্ষেত্রে কি আমরা আচরণটি আরও একটু ভালো করতে পারতাম, ঠিক আছে? এবং পরের ঘটনাটির ক্ষেত্রে আচরণটি খুব ভালোভাবে করেছি, তাই এখানে টিক দিয়েছি, ঠিক আছে? এবং সর্বশেষ ঘটনাটির ক্ষেত্রে আমরা কি করেছি, আচরণটি একদমই করতে পারিনি, মানে স্যারের যে বাড়ির কাজটা দিয়েছিল সেটা করতে পারিনি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এখন আচরণের প্রভাবটা কী হয়েছে এতে। দেখো প্রথম ঘটনার ক্ষেত্রে অস্বস্তি ও অশান্তি বোধ করেছি, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে নিজের প্রতি বিশ্বাস বেড়েছে, তৃতীয় ঘটনার ক্ষেত্রে বাবা মা রাগ করেছে আমার প্রতি, এবং কি এতে আমার মন খারাপ হয়। সে প্রতিযোগিতায় খুবই ভালো করেছে, ছোটো বোন প্রতিযোগিতায় কি সাহায্য করাতে ছোটো বোন প্রতিযোগিতায় ভালো করেছে। আর যে স্যারের পড়াটা নিয়ে যায়নি, বাড়ির কাজ করেনি, সেই ক্ষেত্রে কী হয়েছে, নিজেকে অপরাধী মনে হয়েছে, মানে আমাদের মনের ওপর যে প্রভাবটা ফেলেছে বা আমাদের এই ঘটনার প্রেক্ষিতে যেই প্রভাবটা পড়েছে সেই আচরণের বৈশিষ্ট্যগুলো এখানে ঘটনার প্রেক্ষিতে ওঠানো হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলেছি, আমার শুদ্ধাচরণ চর্চার রেকর্ড, এই কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, 71 পেজ। এখন আমরা দেখব এই যে এখানে কিছু স্টার আছে, স্টারগুলো কি 72 পেজে, সেগুলো আমরা দেখব। আমার শুদ্ধাচার আমার পুরস্কার, ঠিক আছে? এখানে দেখো বলা হয়েছে আমার শুদ্ধাচার এবং আমার পুরস্কার, সেই বিষয়গুলো আমরা এখানে লিখব স্টারগুলোতে, ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে, আগে একটু রিডিং করে নিই তাহলে আরও সুবিধা হবে স্টারের কাজগুলো করতে। এই অভিজ্ঞতার শুরুতে আমরা বলেছিলাম নিজেদের শুদ্ধাচার চর্চার জন্য আমরা নিজেদের পুরস্কৃত করব, স্বীকৃতি দেব। এবার আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড দেখে নিজেকে এক একটি স্টার একটি করে শব্দ বা বাক্যে প্রশংসা করব, এটাই নিজের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার বা স্বীকৃতি, ঠিক আছে? তো দেখো এক একটা স্টারে আমার শুদ্ধাচার ও আমার পুরস্কারগুলো। তো চলো আমরা এখানে লিখে ফিরে এক এক করে আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। তো প্রথমটা দেখো আমার শুদ্ধাচার এবং আমার পুরস্কারটা কী ছিল। প্রথমটা দেখো এখানে বলা হয়েছে আমি সমাজে ও রাষ্ট্রের উন্নয়নের কারিগর, আমি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের কারিগর। দেন এটা দেখো আমি চরিত্রবান, তারপর এই স্টারটা দেখো আমি সৎ, এবং এই স্টারটা দেখো এখানে কি বলেছি আমি দায়িত্বশীল, এখানে আমি শ্রদ্ধাশীল। তো এই ছিল আমার শুদ্ধাচার বা আমার পুরস্কার, এই স্টারগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তো দেখো আমরা আমাদের কাজগুলো খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি যদি তোমাদের ভিডিওটি উপকার আসে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে রাখবে, এতে আমাদের আগ্রহ বাড়ে, আমরা উৎসাহিত হই। তোমাদের একটি লাইক কমেন্ট আমাদের জন্য অনেকটাই উৎসাহিত করে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা কে কোন বিদ্যালয় থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, ঠিক আছে? তো আমরা আমাদের এই কাজটি কি স্টারগুলো কমপ্লিট করে ফেললাম। এখন আমরা নেক্সট ক্লাসটি করব এই আমার অগ্রগতি বা আমার অর্জন, এখানে যে মূল্যায়ন ছক 1 এবং মূল্যায়ন ছক 2 এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেবো। তো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে এগুলো পেয়ে যাবে, যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে?
অটোমেটিক তোমাদের কাছে ভিডিওগুলো সামনে চলে আসবে সবার আগে। মূল্যায়ন ছক 2, আমার জীবনে শুদ্ধাচার চর্চা, এগুলো সব আমি দিয়ে দিব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।